সবুজ সোনা বিজিআরআই তোষাপাট 9। পাট চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করে 2 থেকে 3 সপ্তাহ আগে হেক্টর প্রতি 3.5 টন গোবর সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বপনের দিন 15 কেজি ইউরিয়া, 17 কেজি টিএসপি, 22 কেজি এমওপি সার জমিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বপনের 6 থেকে 7 সপ্তাহ পর ক্ষেতের আগাছা পরিষ্কার এবং চারা পাতলাকরণ করতে হবে। সবুজ সোনা বীজটির বীজ বপন করতে হবে 30 মার্চ থেকে 16 এপ্রিলের মধ্যে। ফলন প্রায় 3 টন পার হেক্টর। সবুজ সোনা আমাদের বিজিআরআই তোষাপাট পাটটি আপনি এখন দেখছেন আমাদের সামনে, এবং এখানে কিন্তু নদীর মধ্যে অলরেডি আমাদের পাট জাগ দেওয়া হচ্ছে। সবুজ সোনা যে পাটটা, আপনারা জানেন যে পাট আমাদের দেশের জন্য একটা অর্থকরী ফসল। ফরিদপুর জেলা পাটের জন্য বিখ্যাত। আমাদের সালতা উপজেলায় পাট চাষ করা এবং পাটের সবচেয়ে ভালো চাষ হয়ে থাকে। এবং আপনারা জানেন এই সবুজ সোনা আমরা দীর্ঘদিন ধরে যে লাল পাট চাষ করতেছিলাম, আমাদের সরকার থেকে আমরা লাল পাট দিচ্ছিলাম। এর মাঝে কৃষকরা এই লাল পাট দীর্ঘমেয়াদী জীবনকাল বেশি হওয়ার কারণে 120 দিন হওয়ার কারণে লাল পাটটি কৃষকরা গ্রহণ করছিলেন না। বিশেষ করে ইন্ডিয়ান পাট JRO 524 চাষ হচ্ছিল। তো এই মুহূর্তে পাট গবেষণা ইনস্টিটিউট থেকে রিসেন্টলি যে সবুজ সোনা পাটটি দেওয়া হয়েছে, এটি 100 থেকে 110 দিনের মধ্যে কর্তন করা যায়। 100 দিনের মধ্যে কর্তন করলে এটা কিন্তু আপনার আমাদের ফলন কম হওয়ার কোনো সুযোগ নেই। এবং JRO 524-এ যে ফলন হয়, এই সবুজ সোনাতেও কিন্তু বেশি ফলন আমরা মাঠ থেকে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে আমার মাঝে উপস্থিত আছে মোহাম্মদ শামসুদ্দিন মোল্লা, এবং আমার মাঝে মুক্তা মোল্লা, আমাদের বাংলাদেশ পাট সমিতির উনি সভাপতি হিসেবে আছেন। আমরা তাদের সাথে এই বিষয়ে কথা বলবো। আপনারা এই যে সবুজ সোনা পাট, এটি যে JRO 524 ইন্ডিয়ান যে পাটটা, তার সাথে কি সমসাময়িক সময় কি কর্তন করা সম্ভব? জি না, সম্ভব। আচ্ছা, এই পাটে কি অধিক কোনো যত্ন নিতে হয় ইন্ডিয়ান পাটের থেকে? আলাদা কোনো যত্ন নিতে হয় না। এবং এই যে JR 524 যে জাতটি ছিল, সেটি তো 100 দিনে কর্তন করা যেত। সেজন্যই তো কৃষক দীর্ঘদিন ধরে আমাদের পাট গ্রহণ করছেন না, বিশেষ করে লাল পাট। এখন কিন্তু সবুজ সোনা কি আপনারা নিবেন? অবশ্যই। জনগণ খুব আগ্রহী, জনগণ কিন্তু খুব আগ্রহী। এবং এই আমাদের সবুজ সোনার যে বৈশিষ্ট্য, এটাকে কিন্তু একদম গাঢ় সবুজ, পত্রফলকের নিচে হালকা লালচে দাগ থাকে, এর মধ্যে লাগাতে হবে। তো তোমাদের কাছ থেকে জানতে চাই যে এই যে আমরা পাট চাষ করতেছি, পাটের আঁশ দিয়ে আপনার বস্তা, চট, তারপরে হচ্ছে কার্পেট, বৈদেশিক ভাবে কিন্তু পাট রপ্তানি হয়ে থাকে। তো আমাদের এই পাটের যে ভবিষ্যৎ, আমরা যে পাটকে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য ফসল হিসেবে তুলে ধরতে চাই, যে এর জন্য আমাদের এই সবুজ পাট কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই, জমিনে মাঠে আসছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের সমস্ত পাট কৃষি ডিপার্টমেন্টকে। কারণ এই যে আবিষ্কারটা করছে লাল পাট, আপনি বলছিলেন সেটা যে মত আছে দীর্ঘদিন হাত লাগে, আসলে এই জন্য মানুষ গ্রহণ করতেছে না। এই যে সবুজ সোনা পাটটা, এটা না গ্রহণ করার কোনো সুযোগটাই প্রত্যেকটা মানুষের রাখতে হবে। এবং আপনারা জানেন যে এই পাট আমাদের জাতীয় সম্পদ। এক সময় এই সোনালী আঁশ দেশ থেকে চলে গেছিল, কিন্তু আবার আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তার মাধ্যম দিয়ে আবার ফিরে আসছে। যাতে আমরা এটা ধরে রাখতে পারি, আমাদের কৃষকেরও অনেক দায়বদ্ধতা আছে, আমাদেরও সেগুলো শিক্ষিত পরিচর্যা করতে হবে, আবাদ করতে হবে। আর সরকারি ভাবে যে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই মার্চের মধ্যে প্রথম সপ্তাহ থেকে শুরু করে এই সবুজ সোনা বীজটা যদি আপনারা কৃষককে ধরা দিতে পারেন, বাংলাদেশের বীজ দিয়ে আমরা সবাই এই বীজ করতে পারবো। এতে কোনো লস হবে না, বাংলাদেশের লাভ হবে। কারণ সোনালী আছে ভরপুর ভালোবাসি ফরিদপুর, এটা সেই ফরিদপুরের সালতা উপজেলায়, যেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ পাট, এর চেয়ে ভালো পাট আছে আমার জানা নাই। ফরিদপুরের সালতায় বলা যায় 100% পাট। আচ্ছা, এই আঁশটা দেখেন, আঁশের কোয়ালিটিও কিন্তু ভালো অবস্থায় আছে।